আসসালামু আলাইকুম। ক্যাজুয়াল কুকিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি স্কুল গেটের মামাদের মতো করে বিট লবণ আর মশলা বিট লবণ তৈরি করব। বিট লবণ তৈরি করার জন্য আমি নিয়েছি লবণ। আমি 1 কাপ লবণ নিয়ে নিচ্ছি। আমি মশলা বিট লবণটা তৈরি করার জন্য 1 কাপ লবণ নিয়ে নিলাম। একটু লবণ আপনারা যদি বেশি করে তৈরি করতে চান বিট লবণ, তাহলে আপনারা একটু বেশি করে লবণ নেবেন, কারণ লবণটা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু অনেকটা কমে যাবে। তাই আমি 1 কাপ নিয়ে নিলাম। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে ভেজে নিতে হবে, আস্তে আস্তে করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এবার আমি কিছুটা ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ছোট 2টে এলাচ আর ছোট 2 টুকরা দারচিনি। দেখতে পাচ্ছেন লবণ কিন্তু অনেকটা ঝরঝরা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন লবণ অনেকটা ঝরঝরা হয়ে গেছে, আর কিন্তু পরিমাণে কিন্তু অনেকটা কম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর সামান্য লাল মরিচের গুঁড়ো দিচ্ছি, মরিচ গুঁড়ো। এইভাবে নেড়ে চেড়ে মশলা দিয়ে আর এই লবণ দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ পাপরিকা পাউডার। আপনাদের হাতের কাছে থাকলে আপনারা দিবেন, তাহলে আপনারা শুধু এই শুকনো মরিচ গুঁড়ো দিলেই আপনাদের হবে। মশলাটাও কিন্তু লবণের সঙ্গে সুন্দর ভাজা হয়ে যাচ্ছে আর অনেক সুন্দর ঘেরানো বের হয়েছে। আর যখন আমি গুঁড়া করে নেব তখন কিন্তু এই মশলার বিট লবণটা অনেক সুন্দর ঘেরানো হবে। এইভাবে ছড়িয়ে দিয়ে ভেজে নিতে হবে। লবণ আর এই মশলা যখন ভাজা হয়ে যাবে, ঘেরানো বের হবে, আর কিন্তু কালারটাও অনেকটা সুন্দর পরিবর্তন হবে, অনেক সুন্দর একটা কালার হবে। এবার আমি এই মশলা লবণটা নামিয়ে ঠান্ডা করে তারপরে পাটায় গুঁড়ো করে নেবো। আপনারা মিক্সার মেশিনেও গুঁড়ো করে নিতে পারবেন। এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, আস্ত শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। মামারা শুকনো মরিচ এরকম আস্ত ভেজেও আপনারা অনেক সময় বিট লবণ তৈরি করে নেন, অথবা যে এরকম গুঁড়া মরিচ দিয়েও আপনারা বিট লবণটা তৈরি করেন। কিন্তু এই আস্ত মরিচটা যদি ভেজে আপনারা বিট লবণটা তৈরি করেন, তাহলে কিন্তু ওই বিট লবণটা বেশি ঘেরানো হবে। কম তাপে রেখে চুলার আঁচটা কম তাপে রেখে একটু মচমচা করে ভেজে নিলে, তাহলে লবণের সঙ্গে যখন আমি এটা গুঁড়া করে নেব তখন কিন্তু পুরোপুরি সুন্দর গুঁড়া হবে আর লবণের কালারটা অনেক সুন্দর হবে। বিট লবণটা ঝাল হবে, কালার হবে সুন্দর আর ঝাল হবে, এরকম বুঝেই আপনাদের এই মরিচ ভেজে নিতে হবে শুকনো মরিচের পরিমাণটা। আপনারা যদি অল্প বিট লবণ তৈরি করেন তাহলে অল্প মরিচ দেবেন, অল্প লবণ দেবেন। আর যদি বেশি করে তৈরি করেন তাহলে আপনারা একটু বেশি শুকনো মরিচের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আমি এই বিট লবণটা তৈরি করার জন্য 1 কাপ লবণ নিলাম, আর আমি মরিচটা নামিয়ে নিয়েছি, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন ভাজা হয়েছে আর একটু কড়া লাল হয়েছে ভাজাটা, তাহলে কিন্তু ওই বিট লবণের কালারটা অনেক সুন্দর হবে। দেখেন একই রকম কিন্তু লবণটা সুন্দর ঝরঝরে হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে। লবণের কালারটা কিন্তু হালকা একটু পরিবর্তন হয়ে গেছে। আপনারা যদি গুঁড়া মরিচ দিয়ে মরিচ গুঁড়া দিয়ে যদি আপনারা এই বিট লবণটা তৈরি করতে চান, তাহলে আপনারা মরিচ গুঁড়াটা ঢেলে দিয়ে চুলা বন্ধ করে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবেন, তাহলে কিন্তু ওই আপনাদের বিট লবণের কালারটা সুন্দর থাকবে। আর তা নাহলে যদি আপনারা লবণের সঙ্গে ঢেলে দিয়ে ভাজা করেন, তাহলে কিন্তু বিট লবণের কালারটা কালো হয়ে যাবে। এবার আমি যে মরিচগুলো ভেজে নিয়েছি এই মরিচগুলো আমি দিয়ে দিচ্ছি, আর একটু নেড়ে চেড়ে তারপর আমি চুলা বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। তাহলে আমি একসঙ্গে মিক্সার মেশিনে আপনারা গুঁড়া করেও নিতে পারবেন, আবার পাটায় বেটে নিলেও গুঁড়া হয়ে যাবে। আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম, তবে মরিচটা আরও বেশি সুন্দর মচমচা হবে এবং গুঁড়োটা অনেক সুন্দর মিহি হবে ঝালটা। এখন আমি চুলা ভাজা হয়ে গেছে, চুলা এবার আমি বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নেব। আমি বেটে নেওয়ার জন্য গুঁড়া করে নেওয়ার জন্য আমি অর্ধেকটা নিয়ে নিলাম লবণ। আমি মশলা বিট লবণটাই বেটে নিচ্ছি। এবার আমি স্কুল গেটের মামাদের মতো যে বিট লবণটা ওটাই আমি তৈরি করতেছি, বেটে নেব। লবণ দিয়ে দিলাম অল্প, আর আমি এখান থেকে পুরো মরিচটা আমি দিলাম না, কারণ অর্ধেক করে বেটে নিলে মরিচটা ভালো গুঁড়া হবে। তাই আমি অল্প মরিচ নিয়েই গুঁড়া করে নিচ্ছি আর অল্প লবণ দিয়ে। হয়ে গেল এইটাই স্কুল গেটের মামাদের মতো করে বিট লবণ, আর এইটা মশলা বিট লবণ।
আপনারা চাইবেন আমি যেরকম করে শুকনো মরিচটা ভেজে নিলাম ওরকম করে ভেজে নেবেন, তাহলে কিন্তু সুন্দর কালার হবে। আর এরকম মশমশা হলে গুঁড়াটাও কিন্তু ভালো হবে। তাই আপনারা এইভাবে, আর আপনারা গুঁড়া মরিচ দিয়ে করলে অনেক সময় জাল যদি বেশি হয়, লবণ গরম হয়ে যায়, তখন দেখা যাচ্ছে গুঁড়া মরিচের কালারটা অনেক সময় একটু কালো কালো হয়ে যাবে। তাই আপনারা চাইবেন এই আস্ত মরিচটা দিয়ে করলে কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ হবে এই বিট লবণটা। কাঁচের শুকনো বয়ামে রেখে যদি দেন তাহলে আপনারা অনেক দিন খেতে পারবেন। হয়ে গেল স্কুল গেটের মামাদের মতো করে বিট লবণ আর মশলা বিট লবণ। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।